গুড মর্নিং বন্ধুরা, আমি দেবজ্যোতি সেন। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। আর এই চ্যানেলের নতুন আর একটি ভিডিওয়ে, নতুন আর একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি সবাই ভালো আছি। আর জানেন কাদের জন্য ভালো আছি? ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যারা আমাদের হয়ে আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে অনবরত, সারা দিন সারা রাত, শুধু আমাদের কথা ভেবে, দেশের নাগরিকদের কথা ভেবে, জনগণের কথা ভেবে, বাচ্চা থেকে বুড়ো সবার কথা ভেবে অনবরত যারা লড়াই করে যাচ্ছে, বুলেটের সামনে বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে, নিজের জীবনের পরোয়া না করে, তাদের জন্য ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা তাদেরকেই উৎসর্গ করে, সেই সব জওয়ানদের, সেই সব সৈন্যদের উৎসর্গ করে, যাদের কাছে বুলেট নয়, তারা বুলেটকে বুলেট বলে মনে করে না। তারা আমাদের প্রোটেকশনের জন্য মারতেও দ্বিধা করে না শত্রুকে। শত্রু দমনে তাদের একবারও হাত কাঁপে না। তারা সেইভাবেই তৈরি, মানসিকভাবে, শারীরিকভাবে, এবং মরতেও তাদের বুক কাঁপে না। আমাদের ইন্ডিয়ান আর্মি, যদিও বলাই বাহুল্য আর্মি হয়, সে আমার দেশেরই হোক বা যে দেশেরই হোক, সে পাকিস্তান, যে দেশেই হোক, আর্মি তো আর্মি। তারা তাদের দেশের জন্য লড়ছে, আমাদের আর্মি আমাদের দেশের জন্য লড়ছে। তবে আমি ভারতীয় হিসেবে ভারতীয় আর্মিকেই, মানে ইন্ডিয়ান আর্মিকেই উৎসর্গ করলাম আজকের আমার এই ছবিটা দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না, অফিসিয়াল সূত্রে যে খবর, 5 জন আর্মি শহীদ হয়েছেন। জানি না এই যুদ্ধ আরো কতদিন চলবে, কারণ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন আমাদের এই টেররিস্টের এগেনস্টে যুদ্ধ কিছুদিনের জন্য হয়তো স্থগিত, তা বলে বন্ধ নয়। হয়তো এই যুদ্ধ চলবে বা হয়তো বন্ধ হয়ে যাবে, টোটালটাই অনিশ্চয়তার ওপর। আশা করব আর কোনো জওয়ানের প্রাণ না যাক। আমি কোনো জওয়ানেরই, যদিও বলাটা একটু তর্কের খাতিরে চলে যাবে অন্যদিকে, তবে আবার বলছি, জওয়ান জওয়ানই হয়। আমাদের জওয়ানরা আমাদের জন্য লড়ছে, তাদের পাকিস্তানের জওয়ান পাকিস্তানের জন্য। ইন্ডিয়ার যুদ্ধ অ্যাকচুয়ালি আপনারা স্বীকার করবেন নিশ্চয়ই যে টেররিস্টের এগেনস্টে। এই ইন্ডিয়ার যুদ্ধ আসলে পাকিস্তানের আর্মির এগেনস্টে নয়, যে কারণেই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাটাক করিয়েছিলেন আর্মিদের দিয়ে ওদের টেররিস্ট ক্যাম্পগুলো। তবে পাকিস্তান এমন একটি দেশ যারা টেররিস্টকে সাপোর্ট করে। আজ পাকিস্তানের এই মর্মান্তিক একটা জঘন্য একটা নীতির জন্য ওদেরও সৈনিকদের প্রাণ যাচ্ছে। তো যাই হোক, আমার আজকের পেন্টিংটা ডিভোট করলাম আমি ইন্ডিয়ান আর্মিকেই, ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে। এখানে আমি দেখাতে চাইলাম একটি আর্মি যখন শহীদ হয়ে যায় বা হয়ে যান, তার হেলমেটটা যখন ভূপতিত হয়ে থাকে, সেটার খোঁজ আর কেউ নেয় না, কিন্তু তারপরেও সেই হেলমেটটিও যে তার দায়িত্ব পালন করে যায়, সেই রকমই একটা কিছু ভাবনা থেকে আমার এই ছবি। এখানে আমি দেখাবো কাঁটাতারের বেড়াকে
আগলে রেখেছে, সুরক্ষিত করে রেখেছে সামান্য এই হেলমেটটিও। যেখানে সৈনিক বা আর্মি, তিনি হয়তো আর জীবিত নেই, কিন্তু তার হেলমেটটিও তার কর্তব্য পালন করে গেল। কাঁটাতারের বেড়াকে একচুল আমার দেশের দিকে ঢুকতে দিল না। ছবিটিতে আস্তে আস্তে দেখবেন সেই রকমই কিছু আছে। আমাদের যে 5জন আর্মির প্রাণ গেছে, আমি চাইবো আর কোনো আর্মির প্রাণ না যাক, কারণ তারা রয়েছেন বলে আমরা আছি। আপনারা জানেন হয়তো আমি ঘুরতে খুব ভালোবাসি, সেক্ষেত্রে আমি কাশ্মীরেও গেছিলাম বহু বছর আগে, আজ থেকে প্রায় 12-13 বছর আগে। সেখানে গিয়ে দেখেছি আর্মি জওয়ানরা কিভাবে সারাক্ষণ পুরো কাশ্মীর টহল দিয়ে বেড়াচ্ছে। এবার সেটা শুধু কাশ্মীরটা কথার কথা, সারা দেশ, যেখানে যেখানে বর্ডার, যেখানে যেখান থেকে হামলা হতে পারে, সারা দেশের চারদিকেই এরকম আর্মি রয়েছেন। আজ তাদের জন্য একবার বলতেই হয়, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আজ তোমরা আছো তাই আমরা আছি। আবার বললাম কথাটা। আমি আপনাদেরকেও বলবো, কোনোদিন কমেন্টের জন্য এইভাবে আমি অ্যাপিল করি না আপনাদের কাছে। ছবিটির নিচে অন্তত কমেন্টে কেউ জয় হিন্দ, কেউ বন্দে মাতারাম, কেউ ভারত মাতা কি জয় যদি লেখেন আমার ভালো লাগবে। এবার সেটা আপনাদের ইচ্ছে, আপনাদের রুচি, আপনাদের প্রাণকে, আপনাদের মনকে, আপনাদের চিন্তাধারাকে কতটা আমার ছবি বিচলিত করবে তার উপর ডিপেন্ড করবে আপনারা কমেন্টে লিখবেন কিনা ভারত মাতার হয়ে। আমার বলার কিছু নেই এর থেকে বেশি। একটি সৈনিক, একটি জওয়ান মৃত্যুকালেও যে তার পাশে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে ভূপতিত হতে দেয় না, সেটাকে সোজা রেখে নিজের প্রাণ বিসর্জন দেয়। পাশে পড়ে থাকে তার বন্দুক, তার হেলমেট। সেরকমই একটা কিছু দেখাতে চাইলাম আমি। দেখুন বন্ধুরা কিভাবে করছি। লাইট অ্যান্ড শেডটা একটু দেখে নেব। এখানে জায়গাটা দেখানো হয়েছে একটা ছোটখাটো জঙ্গল টাইপের। সাধারণত আমাদের বর্ডারের দিকে যেরকম অনেক জায়গাতেই হয়ে থাকে, গাছপালা, ছোট বড় প্রচুর গাছ। আজকে আমার এই ছবিটা আবার বলছি, আমি সেই সব জওয়ানদের, সেই সব যোদ্ধাদের, সেই সব সৈনিকদের উৎসর্গ করলাম যে 5জন সৈনিক শহীদ হয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করব।
দেখুন কাঁটাতারের বেড়াটা আমি দেখিয়ে নিচ্ছি। এই লাইন অফ কন্ট্রোল, এই কাঁটাতারের বেড়া আমাদের কাছে শুধু একটা শব্দ মাত্র, তবে একজন সৈনিক, একজন যোদ্ধার কাছে তা নয়। আমরা দেশের মাঝখানে থেকে আমরা সেই গুরুত্বটা, আমার মনে হয়েছে হয়তো ততটা বুঝতেই পারি না যে তাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ বলেই আমরা এতটা সুরক্ষিত। কথাগুলো বলতে বলতে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। জানি না আপনাদের কতটা আবেগে ভাসাবে এই ছবি। ছবিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আশা করি সবাই এই ছবিটি শেয়ার করবেন। আমি যদি ছবিটা খুব খারাপও এঁকে থাকি, টেকনিক্যাল দিক খুব খারাপও হয়ে থাকে, তবুও এটা আর্মি জওয়ানকে শ্রদ্ধা জানানো, শ্রদ্ধা জ্ঞাপন করা। আর প্রতিবার যেটা বলি, আমার চ্যানেলের পাশে থাকুন, আরো ভালো ভালো ছবি নিয়ে আসব। সঙ্গে রাখুন আমার চ্যানেল অ্যামেজিং নেচার উইথ দেবজ্যোতি। আর যারা নতুন আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। এর থেকে বেশি আর কিছু বলার নেই। ধন্যবাদ।